ওকে, তাহলে এটা হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স আর নিচে রুটার স্কোয়ার চলে গিয়ে এখানে সাইন এক্স প্লাস কজ এক্স। এটা ইম্পর্টেন্ট, এইগুলা এই ম্যাথটা অন্তত মানে এমনিতে চোখে দেখাই এটা বলতে পারা লাগবে আর কি, কারণ এটা প্রায় প্রায় আসে। তো এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো, আর এটার ইন্টিগ্রেশন কি হবে? এক্স। হ্যাঁ, এটা হচ্ছে এক্স প্লাস সি। এখন দেখো এখানে আমাদের টেন স্কোয়ার এক্স এর কোনো ডিরেক্ট সূত্র নাই। তো এখানে টেন স্কোয়ার কোনো ডিরেক্ট সূত্র নেই, সেক স্কোয়ার যেহেতু ডিরেক্ট সূত্র আছে, তো আমরা এখানে টেন স্কোয়ার কে সেক স্কোয়ারের ফর্মেটে নিয়ে যাব। তো সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স সমান ওয়ান। তাহলে টেন স্কোয়ার এক্স সমান হবে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। তাহলে সেক স্কোয়ারের জন্য হচ্ছে টেন এক্স, ওয়ান এর জন্য শুধুমাত্র এক্স প্লাস ডিএক্স, আর এখানে হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স। তো এখন এইখানে ওয়ান প্লাস সাইন এক্স, ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা দুই দিকে আমরা যদি গুণ করে দেই, কারণ এইখানে ওয়ান ডিভাইড বাই সাইন এক্স, মানে সরি, ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন এক্স এর কোনো সূত্রে অ্যাপ্লাই করা যাবে না আর কি, কারণ আমরা এখন পর্যন্ত ভাগ আকারে থাকলে আমরা কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হয় এটা এখন পর্যন্ত শিখি নেই। তো এইখানে আমাদের ত্রিকোণমিতি দিয়ে এটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে এইখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স, নিশ্চয়ই এখানে কি আসবে? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স কে আমরা একবারে যদি কজ স্কোয়ার এক্স লিখি, তাহলে এটা হবে ওয়ান ডিভাইড বাই কজ স্কোয়ার এক্স বলতে সেক স্কোয়ার এক্স। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, সাইন এক্স ডিভাইড বাই কজ স্কোয়ার এক্স, সাইন এক্স ডিভাইড বাই কজ স্কোয়ার এক্স, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। এখানে সাইন এক্স ডিভাইড বাই একটা কজ এক্স, আবার ওয়ান ডিভাইড বাই আর একটা কজ এক্স। তো সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স মিলে হবে টেন এক্স, আর এটা হচ্ছে সেক এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারবো সেক এক্স ইন্টু টেন এক্স, এইখানে ইন্টিগ্রেশন, এটা আসলে বুঝছো। তো সেই ক্ষেত্রে এটার অ্যান্সার সেক স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে টেন এক্স, সেক এক্স মাইনাস টেন এক্স এর সূত্র হচ্ছে সেক এক্স প্লাস। ওকে, এরপরেরটা, এরপরটা সেম। এইখানে ওয়ান প্লাস সাইন এক্স দ্বারা লব এবং হরে এখানে গুণ করে দিবা। তো কস থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এখানে কস থিটা ডিভাইড বাই একটা সাইন থিটা মিলে হবে কট থিটা, আর আরেকটা ওয়ান ডিভাইড বাই সাইন থিটা মিলে কোসেক থিটা। এটা সূত্র কি বলো? মাইনাস কোজেক থিটা প্লাস সি। না, এটাই এটা তো, হচ্ছে, না ভুল? না না, এটা কোসেক থিটা প্লাস সি।
এখন এইখানে এ আমাদের ধ্রুবক হিসেবে বাইরে আসবে, সাইন কিউব ডিভাইড বাই সাইন স্কোয়ার কস স্কোয়ার ডি থিটা, প্লাস বি ধ্রুবক হিসেবে বাইরে আসবে, কস কিউব ডিভাইড বাই সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ডি থিটা। তাহলে এখানে এ, এখানে খেয়াল করো এখানে নিচে থেকে তো সাইন স্কোয়ার চলে যাবে, তাহলে এখন এখানে থাকতেছে সাইন থিটা ডিভাইড বাই কস স্কোয়ার। তো একটা সাইন ডিভাইড বাই কস নিলে 10, আর একটা 1/cos নিলে 6। এটা আশা করি বুঝছো। তারপরে বি, এইখানে তো আমাদের নিচ থেকে কস স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে থাকতেছে কস থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা কস বাই সাইন মিলে কট, আর একটা 1/sin মিলে হবে এখানে কোজেক, যেগুলো আমরা একটু আগে করে আসলাম। তো এ সেক থিটা ইন্টু ট্যান থিটার সূত্র হচ্ছে সেক থিটা, আর এইখানে বি কোসেক থিটা ইন্টু কট থিটার জন্য মাইনাস কোসেক থিটা, প্লাস সি। এটা সহজ। এ, তাহলে তো আমাদের এটা শেষ। আমাদের 10 পয়েন্ট শেষ এখানে। এইখান থেকে আমাদের 10 পয়েন্ট বি শুরু। আচ্ছা, তো 10 পয়েন্ট বি শুরু করার আগে আমাদের আরো বেশ কিছু জিনিস এখান থেকে জানতে হবে। আচ্ছা, এগুলো লিখে নাও 10 পয়েন্ট বি শুরু করার আগে। ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি তারপর এন, এইখানে ডিএক্স। এখন যদি এইরকম থাকে, যেমন আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এইখানে আমাদের ভিতরে যদি এক্স এর ডিরেক্ট এক্স ব্যতীত অন্য কিছু যদি এখানে থাকতো, যেমন এ এক্স প্লাস বি এন, তো আমরা সেই ক্ষেত্রে এখানে কি করতাম, এন ইন্টু n-1 এর সূত্র দিতাম শুরুতে, তারপর আমরা যেটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করবো ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এখানে শুধুমাত্র হবে এ, এটা গুণ আকারে আসতো, আর আমাদের এইখানে এটা ভাগ আকারে আসবে। জাস্ট এইটাই আর কি। তো আমরা যদি এগুলা সূত্র হিসেবে লিখি, তো এগুলো সূত্র হিসেবে মনে রাখার কি দরকার নাই, এটা নিয়ম হিসেবে মনে রাখবো, কারণ এগুলো সূত্র হিসেবে এগুলো মনে রাখতে পারবো না। ওকে, তো সেই ক্ষেত্রে এটা কি আসবে, এটা শুরুতে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, এইখানে যা আছে এটা পুরোটাই এক্স, এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই n+1। এখন আমরা যেটাকে এক্স ধরে এখানে আমরা সূত্রে অ্যাপ্লাই করব, ওইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এক্স প্লাস বি কে ডিফারেন্সিয়েশন করলে এখানে কি আসবে, এখানে শুধুমাত্র এ আসবে, এ ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন 1 আর বি এর ডিফারেন্সিয়েশন 0। তাহলে এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে শুধুমাত্র এ আসবে, তো এ আমাদের এখানে কি হবে, ভাগ আকারে আসবে এইটা, আর প্লাস। এগুলো আবারও বলতেছি, এগুলো সূত্র হিসেবে মনে রাখার দরকার নাই, এগুলো সূত্র হিসেবে মনে রাখতে পারবে না। ওকে, তো সেই ক্ষেত্রে আহ, এইখানে সাইন এক্স প্লাস বি এর ইন্টিগ্রেশন কি হবে বলো তো। যে বলো তাড়াতাড়ি বলো। এটা হবে মাইনাস কস ইন্টু এক্স প্লাস বি।
বাই এ। হ্যাঁ, তো এখানে এ ভাগ আকারে আসবে, তো এটা একবারে সামনে 1/, এ আকারে লেখাই ভালো। এটা আসতেছে। হ্যাঁ, এখন এইখানে আমাদের ডিফারেন্সিয়েশনে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো ছিল ছয়টা, ছয়টার আমাদের ছয়টারই কিন্তু ডিরেক্ট সূত্র ছিল। আর এই যোগজীকরণে কিন্তু ছয়টারই ডিরেক্ট সূত্র নাই, শুধুমাত্র সাইন এবং কজের ডিরেক্ট সূত্র আছে, বাকিগুলো কিন্তু ডিরেক্ট সূত্র নাই, এটাই তো খেয়াল করছো। বাকিগুলো কিন্তু ডিরেক্ট সূত্র নাই। সো এখানে বাকিগুলার সূত্র সহ এগুলা, তোমাদের সাইন এক্স এর এখানে সূত্র হচ্ছে -cos x, cos x এর সূত্র হচ্ছে +sin x। এই দুইটা তো জানোই। আর এখন বাকিগুলো লিখে নাও। এটা হচ্ছে ওই tan x এর এই সূত্র হচ্ছে ln sin x c। না না, সরি, tan x এর জন্য sin x ডিভাইড বাই cos x। না, এটা হবে sec x, ln sin x আসবে কার ক্ষেত্রে? cot এর জন্য। হ্যাঁ, এইখানে আহ, এ- এইখানে tan x এর ক্ষেত্রে আসবে ln sec x। আর cot x এর সূত্র হচ্ছে ln sin x। এগুলো সূত্রের প্রমাণ আছে, বাট এই প্রমাণ শেখা শিখানো লাভ নাই, টাইম ওয়েস্ট। সূত্র ডিরেক্ট মনে রাখতে হবে। এরপর sec x। ইন্টিগ্রেশনের সূত্রগুলো একটু জটিল কিন্তু ডিফারেন্সিয়েশন আছে। সো এগুলা মুখস্থ করে ফেলি। ইন্টিগ্রেশন অফ sec x, এটা হচ্ছে -ln cosec x প্লাস cot x প্লাস। লিখে নাও এগুলা। হইছে। Okay? এরপরে আমাদের সেইটার তো cosec x এর আরো একটা সূত্র আছে, এটাও এটাও লিখে নাও। এটা হচ্ছে cosec x এর ক্ষেত্রে আরো লেখা যায় ln tan x ডিভাইড বাই 2 প্লাস, এটা আছে। আর এই সূত্রটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশন অফ
এফ ড্যাশ অফ এক্স ডিভাইড বাই এফ এক্স ডিএক্স। এফ ড্যাশ অফ এক্স দ্বারা এটা কি বোঝায়? এফ এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করলে যেটা আসে ওইটা আছে এফ ড্যাশ অফ এক্স। অর্থাৎ এই সূত্রটা দ্বারা এখানে যেটা বোঝাইতেছে যে তোমার নিচে যেটা থাকবে অর্থাৎ পরে যেটা থাকবে ওইটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে যদি আমাদের লবটা আসে, তাহলে এইটার আমাদের ডিরেক্ট সূত্র হচ্ছে লন এফ অফ এক্স। সূত্রটা লিখে নাও, তারপর এটা বুঝে দিচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। লিখে নিছো এটা? হ্যাঁ। ওকে। তো যেমন এইখানে হচ্ছে সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স, এটা হচ্ছে ডিএক্স। এখন দেখো, এখন আমরা যদি এই সূত্রটা মিলাইতে যাই তাহলে আমাদের এখানে হরে আছে কজ এক্স, তো কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? মাইনাস সাইন এক্স। তো আমরা এই সূত্রটা মেলানোর জন্য এইখানে একটা মাইনাস দিব কজ এক্স, যাতে আমাদের এইখানে সূত্রটা মিলে। আর এইখানে একটা মাইনাস, কারণ আমরা মানে সূত্র মেলানোর জন্য একটা মাইনাস আর কি নিয়ে আসছি। ওকে। তাহলে এই যে এখানে বাইরে মাইনাস তো আছেই, আর আমাদের ভিতরেরটার অ্যান্সার কি হবে? লন কজ এক্স প্লাস সি। এটা হবে না? এটা বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। কারণ আমাদের কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু মাইনাস সাইন এক্স আছে, তো আমাদের হরকে ডিফারেন্সিয়েশন করে লব আসলে আমাদের অ্যান্সার হবে লন হর। ওকে। তো এখন এই যে এইখানে আমরা ধরে নিই যে এখানে মাইনাস ওয়ান আছে, লন কজ এক্স। তো আমাদের লগারিদমের এই ধর্ম অনুযায়ী এই এই মাইনাসটাকে এখানে পাওয়ার হিসেবে নিয়ে আসা যাবে না লগারিদমের ধর্ম অনুযায়ী? হ্যাঁ। ওকে। তো সেই ক্ষেত্রে এখানে এই কজ এক্স এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান। এটাকে কি লেখা যায়? ওয়ান ডিভাইড বাই কজ এক্স প্লাস সি। তাহলে লন ওয়ান ডিভাইড বাই কজ এক্স, তাহলে এটা হবে লন সেক এক্স প্লাস সি। তাহলে দেখো এখানে সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স মানে এটা কি? এটা আমাদের কি আসতেছে? সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স মানে ট্যান এক্স না? তো তাহলে ট্যান এক্স ইন্টিগ্রেশনের সূত্র কি আসে? এই যে আমি যেটা লিখে দিলাম, লন সেক এক্স। তো এটা মূলত এইভাবেই আর কি আসে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। আবার এই যে কট এক্স এরটা এখন এখানে খেয়াল করো, এই যে কট এক্স কে কি লেখা যায়? কজ এক্স। এইখানে কজ এক্স ডিভাইড বাই সাইন এক্স। তো সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে তো ডিরেক্ট কজ এক্স চলে আসে, তো এটার অ্যান্সার কি হবে? লন লন সাইন এক্স প্লাস সি। এটা অ্যান্সার। এই যে তোমাদের কট এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে এটা। ওকে। আচ্ছা। তো এইখানে আচ্ছা, আমরা এখানে চ্যাপ্টারে যাওয়ার আগে আচ্ছা এখানে আমাদের বেশ কিছু নিয়ম আছে, আমরা আগে এগুলোর ম্যাথ গুলো আগে একটু দেখি।
এখানে বলছে 5 - 3x এর পাওয়ার হচ্ছে 3/2। এখন আমরা এটা কিভাবে করব? 5 - 3x এর পাওয়ার হবে 3/2 + 1। তো এখানে 3/2 + 1 দিলে এটা হবে 5/2। আবার নিচেও হবে 5/2। এরপরে কি হবে বলো তো? এরপরে কি হবে বলো? এরপরে ইন্টু 1/3। না, এটা হবে না 1/3, না এখানে আসবে -1/3। এটাকে ভিতরের থেকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস আসবে তো। হুম। এখানে হবে -1/3। ওকে, তাহলে এখানে আমাদের 5/2 আছে। আমরা যদি এটাকে গুণ আকারে লিখি তাহলে এটা হবে 2/5। তাহলে -2/5 বলতে 2। আর এখানে নিচে হবে 15। আর এখানে 5 - 3x। আর এখানে 5/2। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এটা আমি এই বই থেকে এটা, এই যে এটা, এটা যদিও নিয়ম না আর কি, মানে এটা তো এমনিতে এখানে করা উচিত, কারণ এইখানে আমাদের যদি এই রুটের ভিতরে এইভাবে থাকে তাহলে আমরা যৌগীকরণ বলো বা ডিফারেন্সিয়েশন বলো বা ত্রিকোণমিতিতে যাই হোক না কেন, এটার যে কনজুগেট বা অনুবন্ধী দ্বারা গুণ করে আমরা সিম্পলিফাই করে তারপর এটার ক্যালকুলেশন করব আর কি, এইটাই জাস্ট এটা বই আমাদের নিয়ম হিসেবে দেয়া আর কি। তো এইটা, এই কনজুগেট দ্বারা আমরা যদি গুণ করি তাহলে এটা হচ্ছে x+1। আর এটার কনজুগেট হবে -x - 1। আচ্ছা, আর এখানে এখানে নিচে গুণ করলে এটা একবারে কত আসে? এখানে হবে x+1। আর এখানে হবে x - 1, মানে এখানে একবারে গুণ করার পরে a+b × a - b এর সূত্র দেওয়ার পরে যেটা আসে ওইটা। আর এখানে dx। আর এখানে x+1। আর এখানে x - 1। তো এখানে এক্স এক্স এখানে বাদ যাবে, 2 এখানে থাকবে শুধুমাত্র। তো এখানে 2 তো ধ্রুবক হিসেবে বাইরে আসবে। আর এখন এইখানে আমাদের এই ভিতরের দুইটার ক্যালকুলেশন এখানে কিভাবে হবে? এখানে দেখো x+1 এর পাওয়ার হচ্ছে হাফ। তো এর পাওয়ার এখন কি হবে? ½ + 1 মানে 3/2। নিচে হচ্ছে ½ + 1 মানে 3/2। আর এইখানে x+1 কে ডিফারেন্সিয়েশন করে যেটা আসতো এটা দ্বারা ভাগ হবে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে তো 1 আসে, তো 1 দ্বারা এখানে ভাগ দেওয়ার তো দরকার নাই। আর এটা হবে x - 1। আর এইখানে আবারও 3/2 নিচেও।
3/2 প্লাস সি। এটা অ্যান্সার, খুবই সহজ। এরপরে ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার এক্স। তো এখানে কজ স্কোয়ার এক্স এর তো ডিরেক্ট কোনো সূত্র নাই। এটা আমরা এখানে কি করবো, হাফ নিয়ে আসবো, তারপর আবার 2 কজ স্কোয়ার এক্স, কারণ এটার আমাদের সূত্র আছে। তো 2 কজ স্কোয়ার এক্স এর সূত্র কি 1 প্লাস কস 2 এক্স। তো এখানে হাফ আর 1 কে এই যোগজীকরণ করলে এক্স, আর কজ এক্স এর এইখানে সূত্র হচ্ছে সাইন এক্স, তারপর 2 দ্বারা এখানে ভাগ করতে হবে, প্লাস সি। ওকে। আর এইখানে আছে সাইন 4 এক্স ডিএক্স। তো এখন এইখানে খেয়াল করো, এইখানে হচ্ছে যে আমরা সাইন স্কোয়ার এক্স তার উপর আবার স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন, সূত্র মেলানোর জন্য আমরা এখানে ভিতরে একটা 2 দিব, কারণ 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র 1 - cos 2 x লিখতে পারবো। ওকে, এখন এখানে ভিতরে 2 দেওয়ার জন্য এর এর বাইরে যেহেতু একটা বর্গ আছে, তার মানে এখানে এক্সট্রা 4 চলে আসছে। তো এটা 1/4 দ্বারা আবার গুণ করতে হবে। তো এখানে 1/4 ইন্টিগ্রেশন, আর 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 - cos 2 x, এর উপর স্কোয়ার, আর এইখানে হচ্ছে ডিএক্স 1/4। এখন আবার এটাকে ভাঙায় দাও, 1 - 2 cos 2 x, আবার এটা হবে cos স্কোয়ার 2 x ডিএক্স 1/4 ডিএক্স -2 × 1/4, মানে এটা হয়ে যাবে হাফ cos 2 x, তারপরে 1/4। এখন দেখো আবার cos স্কোয়ার, আচ্ছা এটা আমি লিখি, এটা হচ্ছে 1/4 দ্বারা গুণ করার পরে আর কি। ওকে, আচ্ছা এটা যা আছে তাই লিখি। আর এখন এখানে খেয়াল করো 1/4, আবার এখানে সূত্র মেলানোর জন্য আমরা এইখানে সামনে একটা হাফ নিয়ে আসবো, এইখানে একটা 2 দিব, 2 cos2 2x ডিএক্স 1/4। এগুলো যা আছে তাই, তাহলে এটা হচ্ছে 1/8, আর এটা হবে 2 cos2 x 1 + cos 2 x, 1 + cos 2 x, এখানে 2 x দিলে এখানে হয়ে যাবে 4 x। এটা আশা করি বুঝছো। তাহলে এটা 1/4 ইন্টু এটা হচ্ছে এক্স, এটা হাফ sin 2 x, আবার 2 দ্বারা ভাগ, 1/8 দ্বারা এখানে গুণ করলে এক্স আসবে শুধুমাত্র, 1/8 sin 4 x, আবার 4 দ্বারা ভাগ, প্লাস সি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি।
এখন এইগুলা এই যে 1/4x, তারপর 1/8x, ধরো এক্স ডিভাইড বাই 4 আর এক্স ডিভাইড বাই 8, এই দুইটার লসাগু এখানে করতে পারো। আবার আহ আর কোথাও কি এখানে ইয়ে করা যায়? এরপরে আচ্ছা, এটা লিখি। এক্স ডিভাইড বাই 4, এক্স ডিভাইড বাই 8 দিলে হবে 3x/8। আর এটা তো 1/4 sin 2x। আর এটা হচ্ছে 1/32 sin 4x প্লাস, এটা হচ্ছে অ্যান্সার। ইন্টিগ্রেশন অফ dx 16 - 9x। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 16 - 9x, এর পাওয়ার হচ্ছে -½ কারণ এটা আমাদের নিচে আসবে পাওয়ার হাফ, আর এটাকে উল্টাই দিলে -½ আসবে। তো এটা হবে 16 - 9x, এখানে -½ প্লাস 1 দিলে আসবে +½ নিচেও আসবে +½ আর আর এখানে কত দ্বারা ভাগ হবে? -1/9, অর্থাৎ এখানে -9 দ্বারা ভাগ হবে আর কি। তো হাফকে আমরা যদি উল্টাই দিই, এটা হবে শুধুমাত্র 2, আর 2 × 1/9, এটা হবে -2/9, 16 - 9x এর পাওয়ার হাফ। অথবা এখানে একবারে √16 - 9x লিখতে পারো। এটা এরপর এটা নিজে করবা, এটা করবা, এটা এটা করবা। এগুলো সব সেম। আর এইখানে আমাদের একবারে গুণ করলে a² - b², 2 থাকবে, 2 ধ্রুবক হিসেবে এখানে বাইরে আসবে। তাহলে এখানে শুধুমাত্র থাকে x+2, আর এখানে x dx। তো এখানে হাফ। তো এখন এদেরকে ভাঙাইলে x+2 এর পাওয়ার হবে কত? হাফ প্লাস 1 বলতে 3/2, নিচেও 3/2, এক্স এর পাওয়ার 3/2, নিচেও 3/2। এগুলো ম্যাথ একদমই ইজি। ওকে, তো এখানে এই ম্যাথটা একটু মনে রাখবা, কারণ এই ম্যাথের নিয়মটা একটু মনে রাখতে হবে, নাহলে এটা মিলাইতে পারবা না আর কি। ওকে, তো এখানে x+3, আর এখন আমরা যেহেতু এক্সট্রা 3 নিয়ে আসলাম, আবার -3। তাহলে এখানে x+3 ডিভাইড বাই √x+3 -3 ডিভাইড বাই √x+3।
এইভাবে লেখা যায়। তাহলে এখানে আমাদের পুরোটারই বাইরে আসছে ডিএক্স, এইখানে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন এখন আহ, এর পাওয়ার হচ্ছে 1 আর নিচে হচ্ছে হাফ, তাহলে এটা বিয়োগ করলে এইখানে আবার হবে x+3 এর পাওয়ার প্লাস হাফ, আর এটা -3, আর x+3 এর পাওয়ার হচ্ছে -1। আর এইখানে দুইটারই বাইরে হচ্ছে ডিএক্স। এখন এটাকে সূত্র অ্যাপ্লাই করো এখানে। সূত্র অ্যাপ্লাই করলে এখানে আমাদের আসবে x+3 হাফ প্লাস 1 মিলে হবে 3/2। এইখানে 3/2, 3 ধ্রুবক হিসেবে বাইরে, x+3 মাইনাস হাফ প্লাস 1 মিলে প্লাস হাফ, নিচেও প্লাস হাফ প্লাস। ওকে। আর এই টাইপের এই ম্যাথ গুলোর একটা সুবিধা হচ্ছে, এখানে আমাদের এখানে পাওয়ারে যা আসে নিচেও এইখানে তাই আসবে। ওকে। x/√1 - x। এখন আমাদের এটাও এইভাবেই আর কি মিলাইতে হবে। তো আমরা যদি এটা মিলাইতে যাই, তো এইখানে 1 - x 1 - দিলে এটা এটা মিলে, মানে আমাদের এখানে প্লাস এক্স ছিল, আমাদের উপরে প্লাস এক্সই রাখতে হবে। এরপর আমাদের হরে যেটা আছে সেইটা মিলানোর জন্য যেভাবে চেঞ্জ করা দরকার ওইটা জাস্ট করবো আর কি। তো এইখানে 1/√1 - x, আর এটা 1 - x। তো এটা হবে 1 - x√, এরপর আছে মাইনাস হাফ, -1 - x এর পাওয়ার হবে প্লাস হাফ ডিএক্স। ওকে।